গঙ্গার সঙ্গে খারাপ ব্যবহার করায় মেঘনাথকে উচিত শিক্ষা দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো বাবা গঙ্গেশ্বরের মন্দিরে চলে গেছে, গিয়ে বলছে যে বাবা গঙ্গেশ্বর, আমি কিন্তু না তোমার উপরে খুব রেগে আছি। আমি বলেছিলাম যে স্যারের টিমে আমাকে জয়েন করাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ঠিক আছে, আমার আবদার না হয় তুমি মেনে নাওনি, তাও আমি মেনে নিলাম, কিন্তু ওই দারোগা বাবুর টিমে তুমি আমাকে ঢোকালে। তুমি জানো না আমি ওই লোকটাকে একদম পছন্দ করি না। ওই লোকটা না একদম সোজা মানুষ নয়, ওই দারোগাবুর টিমে ফেললে আমাকে। ঠিক তখনই তো সেখানে অর্জুন চলে আসে। অর্জুন এসে গঙ্গাকে বলছে যে কি এখানে কি গজগজ করা হচ্ছে। তো গঙ্গা তখন বলছে যে আমার না রাগে গা হাত পা জ্বলছে, দারোগাবুর কথাটা যখনই মাথায় আসে রাগে আমার মাথা আগুন হয়ে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে যে উফ, আমি কতবার করে তোমাকে বলেছি বলো তো যে প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফ দুটোকে কিন্তু আলাদা করে রাখতে হবে। গঙ্গা তখন সরাসরি বলছে যে সে আপনি যাই বলুন না কেন, কিন্তু ওই দারোগাবু কিন্তু একদম সোজা মানুষ নয়। অর্জুন তো এবার গঙ্গাকে আরো ভালো করে বোঝাচ্ছে, বলছে যে উফ, তুমি না সবসময় সবকিছুতে এরকম নেগেটিভ দিক দেখবে না। হয়তো এটাও তো হতে পারে যে তুমি মেঘনাথের থেকে অনেক কিছু শিখতে পারলে। ও কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টে অনেক দিন ধরে আছে, ওরও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, আর তুমি ধরো আস্তে আস্তে করে ওর থেকে কিছু শিখতে পারলে। গঙ্গা তখন বলছে যে উনি আমাকে শেখাবেন না, উনি আমাকে আরো কোণঠাসা করবার চেষ্টা করবে। অর্জুন তখন বলছে যে আচ্ছা করবে করবে। আচ্ছা গঙ্গা, তুমি আমার একটা কথা মাথায় রাখবে যে এই পুলিশের চাকরি কিন্তু অন্য চাকরির মতন সমান নয়। এখানে কে তোমার বস, সে তোমার উপরে কেমন প্রেশার ক্রিয়েট করছে সেটা কিন্তু ম্যাটার করে না। এখানে ম্যাটার করে তোমার কাজটা। আমি তো তোমাকে বলছি যে কে বস কে কি হলো সেসব কিচ্ছু দেখে তোমার লাভ নেই। তুমি এই চাকরিটা মন দিয়ে করো, দেখবে এই চাকরিতেই তুমি তোমার নিজের একটা জীবন গড়তে পারবে। এইসব কথা বলে অর্জুন তো এবার ওখান থেকে চলে যায়। গঙ্গা তো একার মতন একা গজগজ করছে, বলছে আপনি যাই বলুন না কেন স্যার, ওই দারোগাবু আমাকে কিছুতেই ভালো করে কাজ করতে দেবে না। এরপর পরের দিন সকাল হয়ে যায়, দেখা যাচ্ছে যে মেঘনাথ তো ডিউটিতে যাওয়ার জন্য রেডি ফেডি হয়ে গেছে। ঠিক তখনই তো সেখানে অহনা মেঘনাথের জন্য মিষ্টি নিয়ে আসে। মেঘনাথকে তো মিষ্টিটা দিয়েছে। মেঘনাথ বলছে যে আরে সালা, এত ভালো ভালো দামি দামি মিষ্টি। অহনা তখন বলছে যে হ্যাঁ, আজকে আমি এতটা খুশি যে তোমাকে চাইলে আমি একটা দেশের সব থেকে ভালো ভালো মিষ্টি খাওয়াতে পারি। এই যে গঙ্গাকে অ্যাটলিস্ট একটা তো বিপাকে ফেলা গেছে। আর আমার না আগের দিনের ঘটনাগুলো মনে পড়লেই গাটা কেমন চিরবির চিরবির করছে। অর্জুন গঙ্গাকে আংটি এনে দিল, আর গঙ্গা বলে মেয়েটা ও তো আমাকে যা নয় তাই বলে অপমান করলো। অহনা তো এবার মেঘনাথের কাছে গিয়ে বলছে যে আচ্ছা গঙ্গা তোমার আন্ডারে যাচ্ছে তো। মেঘনাথ তখন মাথা নেড়ে বলছে যে হ্যাঁ। অহনা তখন বলছে যে ওকে না ভালো করে একটু টাইট দিও, ঠিক আছে, যাতে ওই পুলিশের দিয়ে চাকরিটা ছেড়ে দিতে পারে। মেঘনাথ তখন বলছে যে এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না অহনা ম্যাডাম। মেঘনাথ তো এবার অহনাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এসব কথা এখন বাদ দাও, গিয়ে বাড়ির সকলকে মিষ্টি দাও। তো অহনা তো এবার মিষ্টিটা নিয়ে চলে যায়। মেঘনাথ এবার একার মতন একা বলছে যে ও গঙ্গা পাল, তোমার তো দিনকাল খুব খারাপ আসতে চলেছে। একবার শুধু মেটে গঙ্গার থানায় তুমি আসো, তারপর দেখবে আমার আসল খেলাটা। ওয়েলকাম টু মেটে গঙ্গা থানা গঙ্গা। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো রেডি হচ্ছে, পুলিশের জামা পরছে, কিন্তু কিছুতেই ঠিক করে পরতে পারছে না, কারণ পুরো তো প্রথম জীবনে পুলিশের জামা পরছে, আর তাতে তো বেল্ট ফেল্ট ওসব কিছুই লাগাতে পারছে না। ঠিক তখনই তো অর্জুন এসেছে। গঙ্গা এবার কি করবে, বলছে যে আমার তো এখনো রেডি হওয়া হলো না, এখন মধ্যে স্যার চলে এলো। গঙ্গা এবার কি করবে, হালকা করে গিয়ে দরজাটা খুলেছে। অর্জুন তখন বলছে যে কি গঙ্গা, রেডি হয়েছো? গঙ্গা তখন বলছে যে মানে স্যার এখনো। অর্জুন তো এবার ঘরের ভেতরে ঢুকে এসেছে, দেখতে পাচ্ছে যে গঙ্গা তো নিজের বেলটা এখনো পর্যন্ত লাগাতে পারেনি। অর্জুন তখন বলছে যে কি গঙ্গা, তুমি এখনো পর্যন্ত রেডি হতে পারোনি? কি বেলটা লাগাতে পারছো না নাকি? আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। এই বলেই তো অর্জুন গঙ্গার বেলটা লাগিয়ে দিচ্ছে, আর বলছে যে আজ থেকে কিন্তু তোমাকেই নিজে থেকে সবকিছু করতে হবে, তুমি ভালো করে দেখে নাও। গঙ্গা আরও তো সব ড্রেসটা পুরো ভুলভাল পরেছে। অর্জুন এবার পুরো ড্রেসটা গঙ্গার ঠিক করে দিচ্ছে। গঙ্গার তো বেশ ভালো লাগছে। অর্জুন তো এদিকে ড্রেসটা পরিয়ে দেওয়ার পর গঙ্গা বলছে যে স্যার তাহলে আমার রেডি হওয়া হয়ে গেছে। অর্জুন তখন বলছে যে না, এখনো পর্যন্ত হয়নি। এই যে টুপিটা, এই টুপিটা না পরলে কিন্তু একদম হবে না। এই টুপিটার কিন্তু অনেকটা ভার, অনেকটা দায়িত্ব। আর ওখানে গিয়ে কিন্তু হুটহাট মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে কেস এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। অর্জুন তো এবার গঙ্গার মাথায় টুপিটা পরিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এই তো এবার বেশ ভালো লাগছে, দারুণ লাগছে তোমাকে। কিন্তু এবার গঙ্গার একটা ফটো তুলে নেয়, নিয়ে বলছে যে এটা মেমোরি হিসাবে লিখে দিলাম ফোনে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার নিচে এসে সকলে ওয়েট করছে তোমার জন্য। এই বলেই তো অর্জুন চলে যায়।
গঙ্গা তো এবার অর্জুনের পেছন পেছন নিচে নেমে আসে। সকলে তো দাঁড়িয়েছিল গঙ্গার জন্য, সকলে তো গঙ্গাকে দেখে খুব খুশি, জোরে জোরে হাততালি দিচ্ছে। গঙ্গা এবার মনে মনে বলছে, বাবা গঙ্গেশ্বর, এই গঙ্গার জীবনে যে এতটা খুশি আসতে পারে এই গঙ্গা কখনো ভাবেনি। আর এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে স্যারের জন্য। স্যারের জন্যই আজকে আমি এত সুখ পেয়েছি, এত ভালো পরিবার পেয়েছি। কিন্তু শুধুমাত্র একটাই আফসোস, যদি আমি আমার আসল বাবা মার পরিচয়টা পেতাম। এদিকে জেঠু তো চিৎকার করে সকলকে বলছে যে আজকে কিন্তু গঙ্গার একটা নতুন পরিচয় শুরু হচ্ছে আজ থেকে। সেটা হচ্ছে কনস্টেবল গঙ্গা পাল। উদয়নও তখন মজা করতে করতে গঙ্গাকে বলছে যে হ্যাঁ, আজ থেকে তো গঙ্গার আবার নতুন নতুন খবরের ব্যাপারে নামও আসতে পারে, যে কনস্টেবল গঙ্গা পাল বড় সড়ো কেস সলভ করেছে। গঙ্গা তো এদিকে ঘাবড়ে আছে। গঙ্গা সকলকে বলছে যে চুপ করো তো তোমরা, এখন ডিউটিতে জয়েন করবো, এখন জানিই না কি কাজ দেবে, আমি তো কাজটাই বুঝতে পারছি না। গঙ্গা তো এবার গিয়ে জেঠুর পায়ে হাত দিয়ে প্রণাম করে দেয়। জেঠু তখন গঙ্গাকে বলছে যে সব কিছু ভালো হবে। এবার গঙ্গা বলছে যে জেঠি কোথায়? উপালি তখন গঙ্গাকে বলছে যে জেঠি তো ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তোর জন্য, যে বলেছে যে আজকে খুব একটা ভালো দিন, একটু পরেই জেঠি চলে আসবে। আর গঙ্গা, তুমি কিন্তু একদম ভয় পাবে না, তোমার প্রফেশনটা তুমি একদম ঠিক বেছেছো, তুমি ভয়কে একদম জয় করে নেবে। আর একটা কথা শোনো, আমরা জানি যে তুমি ছোটদা ভাইয়ের থানার আন্ডারে আছো, কিন্তু ওখানে যে কোনো প্রবলেম হলে দাদাভাইকে কিন্তু বলতে ভুলো না। ঠিক তখনই তো সেখানে জেঠি আর পিয়ালি চলে আসে। জেঠি তো এসে গঙ্গাকে এবার আশীর্বাদ করছে, গঙ্গাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, প্রসাদ খাইয়ে দিচ্ছে। পিয়ালিও তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা, সেই আমাদের মেটে গঙ্গার সেই ছোট্ট গঙ্গা আজকে কত বড় হয়ে গেছে, খুব ভালো লাগছে আমার, খুব ভালো। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে সিন্ধুজা এসেছে। সিন্ধুজা তো কারোর সঙ্গে কথা না বলে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তো গঙ্গা সিন্ধুজাকে ডাকে, বলছে যে ম্যাডাম, আজকে তো আমার চাকরির প্রথম দিন। এই বলেই তো সিন্ধুজার পায়ে যখনই গঙ্গা হাত দিয়ে প্রণাম করতে যাবে, সিন্ধুজা তো পাটা সরিয়ে নেয়। এবার সিন্ধুজা বলছে যে থাক, এইসবের কোনো দরকার নেই। জেঠু তো এবার সিন্ধুজাকে বলছে যে কেন রে এইসব করছিস, ছোট মেয়েটা তো শুধুমাত্র তোর পায়ে হাত দিয়ে প্রণামই করতে চেয়েছে। সিন্ধু যত গঙ্গাকে সহ্য করতে পারে না, বলছে যে তোমাদের প্রণাম করেছে তো তাহলেই হবে। আর এই মেয়ের এমনিতেই এই চাকরি পাওয়া নিয়ে এই বাড়িতে বিশাল মাতামাতি করা হয়েছে। এসবের মধ্যে না প্লিজ আমাকে একদম জড়িও না, আমার এইসব আদিক্ষেতা একদম ভালো লাগে না। গঙ্গা তো এবার সিন্ধুজাকে বলছে যে অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আজকে এই দিনটা দেখতে পেয়েছি, তো তাই জন্য চাকরির প্রথম দিনে আমি সকলের আশীর্বাদ নিয়ে শুরুটা করতে চেয়েছিলাম। তাই বলছিলাম যে আজকের দিনটা আপনি আমার থেকে প্রণামটা নিলেই পারতেন। সিন্ধুজা তখন বলছে রে, আমি কি পারতাম, আমি কি পারতাম না সেটা কি তুমি আমাকে বুঝিয়ে দেবে? গঙ্গার মনে তো এবার প্রশ্ন জাগে। সিন্ধুজাকে বলছে যে ম্যাডাম, আপনি আমাকে এতটা অপছন্দ কেন করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। সিন্ধুজা তখন রেগে মেগে বলছে যে তুমি শুধু আমার নয়, গোটা চ্যাটার্জি বাড়ির লোকেদের তুমি ক্ষতি করেছো। শুধুমাত্র এই চ্যাটার্জি বাড়ির লোকেদের চোখেই পড়ে না এই ব্যাপারটা। এটু তো এবার ব্যাপারটাকে ম্যানেজ দেয়, গঙ্গার কাছে গিয়ে বলছে যে গঙ্গা, এসব কথায় আর থাকার কোনো দরকার নেই, তুমি বেরিয়ে পড়ো, অনেকটা দেরি হয়ে যাবে। উপালি তো এবার গঙ্গার কাছে এসেছে। গঙ্গাকে বলছে যে গঙ্গা, আজকে তো তোমার প্রথম দিন, তুমি কিভাবে যাবে? গঙ্গা তখন আস্তে আস্তে করে বলছে যে আমি অটোতে করে চলে যাব। এরপর দেখা যাচ্ছে গঙ্গা সকলকে বলে বেরিয়ে পড়েছে। রাস্তাতে তো দাঁড়িয়ে অটোতে হাত দেখাচ্ছে, কিন্তু কোনো অটোই তো থামছে না। গঙ্গা তো এবার পুরো বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে যে দূর, এখান থেকে তো একটা অটোও পাওয়া যাচ্ছে না, একটা অটোও দাঁড়াচ্ছে না। এদিকে তো আমার দেরি হয়ে যাচ্ছে, ওদিকে দারোগাবাবু খুব গাল দেবেন আমাকে যদি দেরি হয়ে যায়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অর্জুন তো গাড়ি নিয়ে গঙ্গার সামনে চলে এসেছে। গঙ্গাকে মজা করতে করতে বলছে যে এই তো কনস্টেবল গঙ্গা পাল, যে লিফট চাই নাকি? গঙ্গা তো এবার খুশি হয়ে যায়। গঙ্গা সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে বসে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে এই গঙ্গা সিরিয়ালের এপিসোডগুলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।